সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, মালদা জেলা বৈষ্ণবনগর থানা থেকে বলছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন গ্রাম? গোলাবাড়ি, ভাগজানের পাশের গ্রাম কালীনগরটা। তো গোলাবাড়ি বললে এই জন্য যে গোলাবাড়ি আমার মামার বাড়ি, নানা নানির বাড়ি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, জানা মাশাআল্লাহ। আছে ঠিক সাহেব। ঠিক আছে, ভালো বলো। আছেন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছে, বলো। হ্যাঁ জি সাহেব, আমার প্রশ্ন হলো, আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি যারা বা এমন কাজকর্মে, তো হুম, সেগুলোতে আমরা একটা পিএফ বলে একটা বেনিফিট পাই। হ্যাঁ, মানে যে কোনো একটা বেসিক স্যালারি থেকে 10% হুম, বা 12% কাটে, এবং কেটে কোম্পানি ওটাতে 2-4% দেয়। আর দিয়ে ওই হুম। টাকাটা এবার যখন আমরা তুলি, দিয়ে কিছু টাকা পেনশন স্বরূপ দিয়ে ওটা ডবল হয়ে আসে, তো ওই টাকাটা কি আমাদের নেওয়া জায়েজ হবে? ইনশাআল্লাহ জায়েজ, জায়েজ। জি, হারাম বলে রাস্তা বন্ধ করে দিবেন আর মুসলিমদের জন্য বিকল্প রাস্তা দিবেন না, এটা শরীয়তের মৌলিক নীতিমালার পরিপন্থী। আল্লাহ যেখানে হারামের রাস্তা বন্ধ করেছেন, হালালের পথ দিয়েছেন। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদ হারাম করার আগে কিন্তু বিকল্প রাস্তা দিয়েছেন। যেমন রাস্তাঘাট যখন মেনটেন্স চলে, কাজ চলে, তখন আহ সরকার বা সরকার পক্ষ থেকে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কি করেন, আগে বিকল্প রাস্তার ব্যবস্থা করে জনগণের জন্য, তাদের সুবিধার্থে, আর তারপরে তখন কোন একটা রাস্তা ক্লোজ করে, বন্ধ করে। ঠিক শরীয়তের মূলনীতি এটাই কিন্তু। বলে দেবেন শুধু হারাম হারাম হারাম, তো মুসলিমরা এক তো অমুসলিম দেশে চাকরি পায় না, আর তারপরে চাকরি পাচ্ছে সরকারি অথবা সরকারি কোম্পানিতে অথবা সরকারি জব পাচ্ছে, আর তারপর এটা হারাম ওইটা হারাম, শুধু হারাম করবেন শুধু ইজতিহাদের ভিত্তিতে, ইজতিহাদি মাসলাই না। এখানে ওরা যেহেতু অমুসলিম, হয়তো কর্মকর্তা বা অনেকে মুসলিম নামকে আসতে দিনের কোনো জ্ঞান রাখে না, তারা তার নাম সে সুদ বলুক আর ইন্টারেস্ট বলুক, যাই বলুক না কেন, কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন আর সারা জীবনটা চাকরি করতে পারবেন না, হয়তো একসময় চাকরি ছেড়ে দিবেন, বা একসময় আপনি অসুস্থ হয়ে গেলেন, একসময় আপনি মানে ধরেন রিটায়ারমেন্ট নিলেন, 60 বছর বয়স হয়েছে আর কাজের বয়স নেই, তখন একটা অ্যামাউন্ট দিচ্ছে, কিছু কিছু তারা কেটে রাখছে, আর তারপরে শরীয়তের বৈধ বিধান হচ্ছে সেটাকে তারা খাটাবে আর বাড়াবার চেষ্টা করবে, তারপর বাড়িয়ে আমাদেরকে দেবে, কর্মচারীদেরকে দেবে। এখন ও বাড়াচ্ছে কিভাবে না ভাবে বাড়াচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না। শুধু ব্যাংকে রাখা বাড়াইলো না, সেটাতে ব্যবসায় খাটিয়ে সেটা বাড়িয়ে দিল, সেটা তাদের ব্যাপার, সেটার জবাব তারা দিবে তাদের রবের কাছে। কিন্তু আপনার জন্য বা কর্মচারীদের জন্য ইনশাআল্লাহ তাআলা জায়েজ। আল্লাহ তাআলা